ইসলামের ইতিহাসে দুজনকেই বীর যোদ্ধা মানা হয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, তাদের একজনকে শহীদি মর্যাদা দেয়া হলেও অপরজনকে জাহান্নামী বলে গণ্য করা হয়। এর পেছনে কি এমন কারণ থাকতে পারে? হে আল্লাহ, আপনি না থাকলে আমরা হেদায়েত পেতাম না, আমরা সাদাকা ও সালাত আদায় করতাম না। আমাদের সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন। শত্রুর সম্মুখীন হলে আমাদের পা অটল রাখুন এবং আমাদের ওপর শান্তি বর্ষণ করুন। খাইবার অভিযানে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাফেলার এক ব্যক্তির মুখে এই আবৃত্তিগুলো শুনতে পেলেন। তিনি অন্যান্য সাহাবীদের জিজ্ঞেস করলেন, কে এই ব্যক্তি? জবাবে সাহাবীগণ বললেন, আমির বিন আল আকওয়া। তার নাম শোনার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার উপর রহম করুন। এ কথার অর্থ সাহাবীগণ বুঝে গেলেন এবং গোত্রের এক লোক বললেন, তার জন্য তো শাহাদাত অবধারিত হয়ে গেছে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি তার দ্বারা আরও উপকৃত হতে পারতাম। এরপর বিজয়ের দিন সন্ধ্যায় লোকজন যখন যুদ্ধের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ালো, হযরত আমির রাদিয়াল্লাহু আনহুর তরবারি ছিল তুলনামূলক খাটো। তিনি তা দিয়ে জনৈক ইহুদির পায়ের নলা লক্ষ্য করে তা দিয়ে আঘাত করার চেষ্টা করলেন, কিন্তু সেই তরবারি ঘুরে এসে হযরত আমির রাদিয়াল্লাহু আনহুর হাঁটুতে এসে লাগলো এবং এতে তিনি মৃত্যুবরণ করলেন। যুদ্ধ শেষে লোকজন সেখান থেকে ফিরে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিরের ভাই সালামাকে নির্বাক অবস্থায় দেখতে পেলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, তোমার কি হয়েছে? জবাবে সালামা বিন আল আকওয়া বললেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। লোকজনের ধারণা আমির আত্মহত্যা করে তার সারা জীবনের আমল বরবাদ করে দিয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে বলেছে এই কথা? হযরত সালামা বললেন, অমুক 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 এবং উসাইদ বিন হুজাইর আনসারী। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এরূপ কথা বলেছে সে মিথ্যা বলেছে, বরং আমিরের জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। তিনি দুটি আঙুল একত্রিত করে বললেন, সে সত্যিকারের একজন যোদ্ধা এবং মুজাহিদ। এখন প্রশ্ন হলো, যারা হযরত আমির রাদিয়াল্লাহু আনহুকে আত্মহত্যাকারী বা জাহান্নামী বলে গণ্য করছিলেন, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আনসার সাহাবী ছিলেন। ইসলামের নীতিনৈতিকতার ধারণা অন্যদের তুলনায় তাদের কাছে সূক্ষ্ম। তাহলে হযরত আমিরের ব্যাপারে ওনারা এই মতামত কেন প্রকাশ করলেন? কি ভেবে? নিজের তরবারিতে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলে সেটা আত্মহত্যা, এই ধারণা ওনারা কোথায় পেয়েছিলেন? সেটা বুঝতে হলে আমাদেরকে খাইবার যুদ্ধের 4 বছর আগে ঘটা উহুদের যুদ্ধের একটি ঘটনা সম্পর্কে জানতে হবে। উহুদের যুদ্ধ, যে যুদ্ধে মহান বীর আল্লাহ তাআলার সিংহ হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। আচ্ছা, সেই যুদ্ধের ঘটনায় আমরা একজন অদ্ভুত লোকের ব্যাপারে জানতে পারি। ওই ব্যক্তির নাম পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে লেখা ইতিহাসের সর্বপ্রথম সিরাত গ্রন্থ সিরাতুর রাসূলুল্লাহ বাই ইবনে ইসহাক রিঅ্যারেঞ্জড বাই ইবনে হিশাম। সেখানে তার নাম এসেছে কুজমান হিসেবে। ইবনে ইসহাক বলেন, আসিম বিন উমার বিন কাতাদা এই ঘটনা ওনার কাছে বর্ণনা করেছেন। তিনি বলছেন, একজন ব্যক্তি আমাদের মধ্যে প্রবেশ করল যার নাম আমাদের অজানা ছিল। তাই আরবে প্রচলিত রীতি অনুসারে অজানা অচেনা ব্যক্তিকে কুজমান বলে সম্বোধন করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তিকে দেখতে পেলেন, তখন তিনি বললেন, সে তো জাহান্নামের অধিবাসী হবে। সাহাবীগণ এই কথা শুনে কৌতূহলী হয়ে পড়লেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? কুজমান এমন কি করতে চলেছে? উহুদ যুদ্ধের দিনে সাহাবীগণ যখন মুশরিকদের সঙ্গে যুদ্ধ করছিলেন, কিন্তু কুজমান ফাইট করার জন্য মোটেও ইন্টারেস্টেড ছিল না। ইসলামের জন্য তার মধ্যে কোনো দায়বদ্ধতা কাজ করেনি। তার গোত্রের লোকজন বা আশেপাশের মহিলারা যখন তাকে খোঁচা মেরে বলতে লাগলো, সে কেমন বীরপুরুষ যে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, লজ্জা এড়াতে কুজমান যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং বলা হয় এক হাতেই অসংখ্য মুশরিকদেরকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। শারীরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী একজন পুরুষ ছিল। তবে লড়াই করতে করতে কুজমান নিজেও মুশরিকদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। তাই তাকে তার গোত্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সাহাবীগণ তাকে বলে, তুমি আজকে বীরত্বের সঙ্গে লড়াই করেছো, তোমার খুশি হওয়া উচিত। কুজমান জবাবে বলে, আমি কি নিয়ে খুশি হব? আমি শুধু আমার গোত্রের লোকেদের সম্মান রক্ষা করার জন্য লড়াই করেছি, না হলে এই যুদ্ধে আমি জড়াতাম না। এখন এটাই তার একমাত্র কারণ ছিল না জাহান্নামী হওয়ার জন্য। সাহাবীগণ তার উপর ভালো করে নজর রাখতে লাগলেন। আঘাতপ্রাপ্ত কুজম্যানের জখম যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, সে ওই ব্যথা সহ্য না করতে পেরে একটি তীর হাতে নেয়
এবং নিজেই নিজেকে শেষ করে দেয় ব্যথা ও যন্ত্রণা থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়ার জন্য। এখন এই ঘটনা দেখার পর সাহাবীগণ কনফার্ম হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী কেন বলেছিলেন। এরকম প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালের ব্যাপারে নবী আলাইহিস সালাম আগে থেকেই ইশারা ইঙ্গিতে বা ডিরেক্টলি কিছু কথা বলতেন। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে কার সঙ্গে কি ঘটতে চলেছে এবং সাহাবীগণ কৌতূহল নিয়ে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন, কারণ এই ভবিষ্যৎবাণীগুলো প্রমাণ করে তিনি আল্লাহর সত্য নবী। ঘটনাটি সিরাত গ্রন্থে উহুদ যুদ্ধের ব্যাপারে আমরা দেখতে পেলেও সহিহ সূত্রে বর্ণনায় বুখারী শরীফে গাজওয়ায়ে খাইবার চ্যাপ্টারে সিমিলার আরেকটি ঘটনা দেখতে পাই। এখন একটা ঘটনায় ভিন্ন ভিন্নভাবে এসেছে কিনা তা গবেষণার দাবি রাখে। খাইবার যুদ্ধে সন্ধ্যা গড়ালে নবী আলাইহিস সালাম যখন ওনার ক্যাম্পে ফিরে গেলেন, শত্রুদলও নিজেদের ক্যাম্পে ফিরে গিয়েছিল যুদ্ধবিরতির জন্য, তখন একজন সাহাবীর ব্যাপারে বাকি সাহাবীরা অনেক প্রশংসা করছিলেন, যেমনটা কুজম্যানের ঘটনায় শুনেছি। নবী আলাইহিস সালাম আসলেন এবং সাহাবীগণদেরকে জানালেন, যার ব্যাপারে তোমরা প্রশংসা করছো সে জাহান্নামে যাবে। সাহাবীগণের একজন বললেন, ব্যাপারটি দেখার জন্য আমি তার সঙ্গী হব। হাদিসের রাবী বলছেন, ওই ব্যক্তি যখন আবার যুদ্ধের জন্য বের হলো, সেই সাহাবীও তার পিছু পিছু বের হলো। সেই ব্যক্তি যখন থামছিল তিনিও থামছিলেন, সেই ব্যক্তি দ্রুত চললে তিনিও দ্রুত চলছিলেন। বর্ণনাকারী বললেন, সেই ব্যক্তি একটা সময় ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হলো এবং যন্ত্রণার চোটে শীঘ্র মৃত্যু কামনা করল। তাই সেই ব্যক্তি যে কাজটা করেছে, তরবারের গোড়ার অংশ মাটিতে পুঁতে তার উপরে নিজের বুক চেপে ধরে যুদ্ধের ময়দানে আত্মহত্যা করেছে। অনুসারী সাহাবী যিনি ওই ব্যক্তির ওপর নজর রাখছিলেন, তিনি নবী আলাইহিস সালামের কাছে দ্রুত ছুটে এলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য রসূল। নবী আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার? তিনি বললেন, একটু আগে আপনি যেই ব্যক্তিকে জাহান্নামী বলেছিলেন, যা শুনে বাকি সাহাবীগণ আশ্চর্যান্বিত হয়েছিল, আমি লোকেদেরকে বলেছিলাম আমি এর কারণ খুঁজে দেখব এবং সেই ব্যক্তিকে অনুসরণ করতে বেরিয়ে পড়েছিলাম। তখন আমি দেখি সে যখন ভীষণ আঘাতপ্রাপ্ত হয়ে যন্ত্রণায় ছটফট করছিল, তখন নিজের তরবারি মাটিতে গেঁথে বুকে চেপে ধরে আত্মহত্যা করে। নবী আলাইহিস সালাম বললেন, অনেক সময় মানুষ জান্নাতীদের মতন আচার-আচরণ আমল করে যাকে দেখে জান্নাতি মনে হয়, অথচ সে জাহান্নামী। আবার অনেকে জাহান্নামীদের মতো আমল করতে থাকে যা দেখে লোকেরা মনে করে সে জাহান্নামী, কিন্তু সে জান্নাতি। ইবনে হাজার আসকালানী এ ব্যাপারে ওনার সরা গ্রন্থ ফাথ আল বারিতে বলেছেন, এখানে এই ব্যক্তির নিয়াতে সমস্যা ছিল। কিছু মানুষ দুনিয়াবী স্বার্থ এবং জাতির স্বার্থে লড়াই করে। সে একা হাতে যতই মুশরিকদেরকে প্রতিহত করুক না কেন, যতই জনগণের প্রশংসা কুরাক না কেন, কোনো ফায়দা নেই। জাহান্নামী হওয়ার দ্বিতীয় বড় কারণ হলো কাতাল আল নাফস, নিজের অস্ত্র দিয়েই নিজেকে হত্যা করা। এবং এটাই সেই কারণ যে কারণে সাহাবায়ে কেরাম আমির বিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহুকে আমল ধ্বংস হয়েছে, জাহান্নামী হয়েছেন এরকম বলছিল, কিন্তু দুইজনের ইন্টেনশন দুইজনকে আলাদা করেছে। একজনের উদ্দেশ্য ছিল শত্রুকে আঘাত করা, নিজেকে নয়, কিন্তু অ্যাক্সিডেন্টালি সেই আঘাত বাউন্স করে নিজের গায়ে লেগে তিনি মারা যান। তবে এখানে ওনার নিয়ত কিন্তু ছিল না নিজেকে আঘাত করা। অপরদিকে সেই ব্যক্তি বা কুজমান নিজেকে হত্যা করার নিয়তে আঘাত করেছিল। সুতরাং সাহাবীগণ যুদ্ধক্ষেত্রের মতো জায়গাতে এই ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন এবং সতর্ক ছিলেন তা আমরা জানতে পারলাম। ইমাম বুখারী এই ঘটনা নবী আলাইহিস সালামের সত্য নবী হওয়ার, ওনার প্রফেসি ফুলফিল হওয়ার দলিল হিসেবে এটি ব্যবহার করেছেন এবং ইমাম মুসলিম খারেজিদের আচার আচরণ হিসেবে এই ঘটনা এনেছিলেন। আমাদের দেশে যারা খারেজি আকীদা লালন করে, এই ঘটনা তাদের জন্য একটি এক্সাম্পল। কেউ যদি আপনাকে বলতে আসে অমুক একটা দিনে একটি মুসলিম দল আত্মঘাতী হামলা করে আমেরিকার মতো বড় শয়তানকে শায়েস্তা করেছিল, তাহলে তাকে কুজমানের এক্সাম্পল ধরিয়ে দিন। তাদের এই চিন্তাভাবনা বা কার্যক্রমের ইসলামের সাথে যে দূরদূরান্ত কোনো সম্পর্ক নেই, তা এই ঘটনাগুলো থেকে আমরা প্রমাণ পাই। নবী আলাইহিস সালামের মেন্টালিটি, ওনার শিক্ষা, ওনার দিয়ে যাওয়া ইসলাম, সাহাবায়ে কেরাম যে ইসলাম চর্চা করেছেন, তার সাথে বর্তমান সময়ের খারেজিদের করা দাবি পুরোপুরি সাংঘর্ষিক। যারা গায়ে বোমা বেঁধে এবং এয়ারপ্লেনে করে হামলা করার নিয়ত করে বের হয়, তারা নিজেরাই নিজেদের আঘাতে মৃত্যু নিশ্চিত করে বের হচ্ছে, শত্রুর আঘাতে মরে শহীদ হওয়ার উদ্দেশ্যে নয়। সুতরাং কুজম্যানের মতোই যতই শত্রুদের দলকে পরাস্ত করুক না কেন, যতই মানুষের প্রশংসা করাক না কেন, তারা জাহান্নামী। যারা মুখে মুখে সাহাবী প্রেম দেখায়, তারাই সাহাবায়ে কেরামের নীতিনৈতিকতা বিরোধী। বর্তমান সময়ের 4 মাযহাবের টপ স্কলার, যেমন বেরেলভি হানাফিদের মধ্যে তাহিরুল কাদরি, দেওবন্দি হানাফিদের তাকি উসমানী, মালিকি জুরিসপ্রুডেন্সের টপ জাজ আব্দুল্লাহ বিন বাইয়া, শাফেঈদের মধ্যে থেকে ডক্টর ইউসুফ আল কারাদাউই, আহলে হাদিসদের মধ্যে তাদের 3 জন টপ স্কলারদেরই মতামত একরকম, বিন বাজ, উসাইমিন এবং তাদের শাইখুল হাদিস নাসিরউদ্দিন আলবানী। এনাদের সকলের স্টেটমেন্ট, সকলের ফতোয়া আত্মঘাতী হামলার বিরুদ্ধে রয়েছে।
নাসিরউদ্দিন আলবানি আল মুতাওয়াফা 1999 এডি স্পেসিফিকলি বলে গেছেন কামিকাজি পাইলট অ্যাটাক অর্থাৎ বিমান দিয়ে হামলা ইসলামে হারাম। তবে একটিমাত্র ফিরকার এই আক্রমণের বিপক্ষে কোনো ফাতোয়া নেই, আর সেটা হলো খাওয়ারিজদের মাযহাব। এমনিতেই 5 ঘন্টার ডকুমেন্টারি ভিডিওর হিট সামলাতে পারছে না, তার উপরে আবার এদের সামনে আরেক গজব দাঁড় করিয়ে দিলাম। এটা ছিল এই বছরের বোনাস পয়েন্ট। দাড়ি রেখে টুপি লাগিয়ে আলেমের বেশ ধরা খুবই সহজ এবং ইমোশনাল বাঙালিদের মগজ ধোলাই করাও, কিন্তু যতদিন পর্যন্ত তোমরা মিথ্যাচার করবে, বাই দ্য উইল অফ আল্লাহ কিবরিয়া তোমাদেরকে একা হাতেই শায়েস্তা করবে। যেই অ্যাটমিক বম্ব 2 বছর আগে ছেড়েছিলাম, সেই ডকুমেন্টারি ভিডিও নিয়ে অলিতে গলিতে ফেসবুক পোস্টে সমালোচনা বা চিল্লাপাল্লা করা ছাড়া কনস্ট্রাকটিভভাবে ডিবাঙ্ক বা খণ্ডন করার ক্ষমতা সাধ্য এখনও কি হয়ে ওঠেনি? আমিও আমার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর অপেক্ষায়। আমিও চাই কেউ আমার ভুল ধরিয়ে দিতে আসুক। নিস্টের দেয়া মিথ্যা ইনফরমেশন এবং 9/11 কমিশনের জর্জ ডব্লিউ বুশের তৈরি করা কাফেরদের বই থেকে কাফেরদের ইনফরমেশন না নিয়ে আমাকে কেউ ডিবাঙ্ক করুক। অ্যান্ড ইটস অ্যান ওপেন চ্যালেঞ্জ অ্যান্ড দ্য চ্যালেঞ্জ ইজ অন। আল্লাহ হাফেজ।